আলাইকুম। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ টাইমা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব ব্যস্ত একটা দিন কাটিয়েছি। সকাল বাজে ১০টা। মাসাফকে একটু অ্যাপেল জুস করে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে আজকে। এই গরমে রান্নাঘরে যেতেই ইচ্ছে করছে না। তারপরেও কি করা? আমাদের মেয়েদের লাইফ, রান্নাঘরে তো যেতেই হবে। আমি চুলায় অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে ভাজি করব। আর এই শুটকি, এখানে বেলে মাছের শুটকি আছে। শুটকি বেগুন দিয়ে ভুনা করব। আর আইর ফিশ রান্না করব বেগুন আলু দিয়ে। আর চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। আজকে দুপুরবেলা পাশের বাসার আপুকে আমি বলেছি আমার সাথে লাঞ্চ করার জন্য। আসলে বাসায় আপুও একা থাকে আর আমিও বাবুকে নিয়ে সারাদিন বাসায় একাই থাকি। তো ভাবলাম যে ২ জন একসাথেই আজকে একটু লাঞ্চ করি। আজকের দিনটাকে একটু অন্যরকম করে কাটাই ২ জন। বাসায় একা, একা কারোরই খেতে ভালো লাগে না। আমি রান্নার পাশাপাশি বাইরের ওয়েদারটাও দেখছিলাম। বাইরের ওয়েদারে তেমন রোদ নেই। তারপরেও এত গরম যে কোথা থেকে আসলো আল্লাহই জানে। যাক, আমি ঢেঁড়স ভাজিটা করে ফেলেছি। এখন আইর ফিশ দিয়ে বেগুন আলুর ঝোল করব। আমি অলরেডি মাছগুলোকে ভেজে নিয়ে ওই চুলায় মসলা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে বেগুন আলু সবকিছুই দিয়ে নিচ্ছি। আসলে আমার খুবই সাধারণ রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করার অ্যাকচুয়ালি কিছুই নেই। তারপরেও শেয়ার করি কারণ আমরা মেয়ে মানুষ, আমরা রান্নাবান্না দেখতেও পছন্দ করি, রান্নাবান্না করতেও পছন্দ করি। তো ভাবলাম যে সবার সাথে যদি শেয়ার করি আমার রান্নাবান্নাগুলো আপনাদেরও ভালো লাগবে। আর এই তো রান্নার পাশাপাশি কিন্তু ফার্নিচার সবকিছু মোছামুছি করতে হয়। আ সব অন্য ঘরের অন্যান্য কাজগুলোও কিন্তু আমাদের শেষ করতে হয়। এটা হচ্ছে আমার গেস্ট রুম। অ্যাকচুয়ালি গেস্ট রুম বললে ভুল হবে। এটা আমার বাবুর খেলার রুম। এখানে আমি বাবুর সব খেলনা এসব কিছু রেখেছি। ২ ড্রাম ভর্তি করে বাবুর খেলনা আছে, স্লাইডার আছে, সবকিছু আছে। আর এখানে খেলনার পাশাপাশি একটু সোফা সেট রেখেছি। সাথে একটা বুক শেলফও রেখেছি। বাবুর সব খাতা বইগুলো এই বুক শেলফে রাখি। আর রান্নার পাশাপাশি কিন্তু অন্যান্য রুমের ফার্নিচারগুলো মুছে নিয়েছি। তারপর চলে গেলাম আবার রান্নাঘরে আরেকটি তরকারি রান্না করার জন্য। এখন রান্না করব হচ্ছে চিচিঙ্গা ভাজি। তো আমরা বেসিক্যালি আমাদের এলাকায় ডিম দিয়ে কিন্তু চিচিঙ্গা ভাজি খাই। তো আপনারা চিচিঙ্গাটা ডিম দিয়ে খান কিনা আমাকে অবশ্যই জানাবেন। তো আমার কাছে খুব ভালো লাগে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে রান্না করলে। আ এই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার মোটামুটি চিচিঙ্গা ভাজিটা যখন 80% হয়ে যাবে তখন কিন্তু আমরা হচ্ছে একটা ডিম ফাটিয়ে তারপরে দিয়ে দেই। তো আমার চিচিঙ্গা ভাজির পরে এখন বসিয়ে দিচ্ছি শুটকি শিরা। এটা আমাদের এলাকার একটা খাবার। আ এই খাবারটার একটা বিশেষত্ব হচ্ছে এতে আমরা কিন্তু কোনো রকমের তেল অথবা পেঁয়াজ ইউজ করি না। এটা শুধুমাত্রই দেখেন ভরপুর পানি দিয়েছি আর আ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে লবণ দিয়ে আ বেলে মাছের শুটকি দিয়েছি। আর হচ্ছে ২ চামচের মতো রসুন বাটা দিয়েছি ব্যাস। আর কিন্তু এটাতে আমি কিছুই দেইনি। তো এটা হচ্ছে আমাদের অঞ্চলে এভাবে খায় শুটকি শিরাটা। আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনারাও এভাবে যদি খেতে ইচ্ছে করে তাহলে রান্না করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে শুটকি শিরাটা আপনাদের কাছে কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি অলরেডি আমার টেবিল গুছিয়ে ফেলেছি। এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি আর এটা হচ্ছে মাসাফের জন্য কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল আর এটা আইর ফিশ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করেছি। আর এইখানে হচ্ছে ২ টো মগে আমার আর মাসাফের বাবার ছবি প্রিন্ট করেছিলাম। এটা আমি ডাইনিং স্পেসে রেখেছি। আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি আর শুটকি শিরা। এই তো টেবিল গোছানো শেষ। এখন ওয়েট করছি যে পাশের বাসার আপু আসলে আমরা একসাথে লাঞ্চ করে নিব। আর আমার বাবুর দুষ্টুমি দেখেন, ও একটু পরপরই আসবে এই ঘরে এসে ওর যেই খেলনা পছন্দ সে খেলনা নিয়ে খেলবে। আমার সাথেও খেলে মাঝে, মাঝে একাই খেলে তারপরেও যখন ওর ভালো লাগে না তখন আমাকে ডাকবে, "মাম্মা এসে খেলো আমার সাথে।" আমিও ওকে সময় দেই শত ব্যস্ততার মাঝেও তো বাচ্চাকে সময় দিতে হবে। ঘড়িতে বাজে দুপুর ২টা আমার গেস্ট চলে এসেছে। আমি হচ্ছে প্লেটগুলোকে আর গ্লাসগুলোকে সাজিয়ে নিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করে লাঞ্চ করেছি। আসলে বেশি কিছু না, ঘরে যা থাকে তা দিয়েও কিন্তু সাধারণ রান্নাবান্না করে যদি সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায় তাহলে তৃপ্তি সহকারে
লাঞ্চ করা যায়। সন্ধ্যায় মাসাফের বাবা অফিস থেকে চলে এসেছেন বাসায়। আসার সময় আমাদের জন্য আলু পুরি নিয়ে এসেছিল। সাথে মিষ্টি এবং চা দিয়ে আমরা একসাথে নাস্তা করে নিয়েছি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য আসসালামু আলাইকুম।